কবরে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। এমন 5 শ্রেণীর ব্যক্তি আছে কবরে তাদেরকে প্রশ্ন করা হবে না, কবরে শাস্তি দিতে হবে। 5 শ্রেণীর ব্যক্তি এমন আছে, আশ্চর্যের ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই 5 ব্যক্তিদের অন্তর্ভুক্ত তুমি যদি হতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন করবেন না। এক নম্বরে হবে বললেন তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কেন প্রশ্ন করা হয়েছে? এই হাদিসটা পরবর্তীতে এসেছে, পরবর্তীতে আল্লাহ পাক এই হুকুম নাযিল করেছেন। সুতরাং ভালোভাবে এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত আমি হতে পারি তাহলে কবরের শাস্তি থেকে যদি রেহাই পাওয়া যায় তাহলে কি আর কোনো চিন্তা আছে? আচ্ছা বলেন, আমরা যে আমল করি আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, হিসাব নেওয়া হয়, তাহলে কি আমরা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব? একটু জোরে বলেন সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা উযিবা, যার হিসাব নেওয়া হবে, যদি হিসাব নেওয়া হয় তাহলে তার খবর আছে, তাহলে তার খবর আছে। কারণ মান হুসিবা, যার হিসাব নেওয়া হবে, যাকে প্রশ্ন করা হবে, যদি বিনা হিসাবে জান্নাতে কোনো ব্যক্তি না যেতে পারে, যদি বিনা হিসাবে কবর শাস্তি থেকে রেহাই না পায়, প্রশ্ন থেকে যদি না বাঁচে, মান হুসিবা, যাকে যার হিসাব দেওয়া হবে, হুসিবা, সে নাকাম হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, সে তাকে আযাব দেওয়া হবে, সেই কবরের শাস্তি থেকে, আখিরাতের শাস্তি থেকে সে রেহাই পাবে। সুতরাং আউয়ালান প্রথমেই চিন্তা করতে হবে যে কিভাবে, কোন প্রসেসে বিনা হিসাবে কবরের শাস্তি থেকে রেহাই পাওয়া যায়। এই চেষ্টা করা দরকার আছে না? 5 শ্রেণীর ব্যক্তি মনে থাকবে। কয় শ্রেণীর? কবরে প্রশ্ন করা হবে না, কবরের শাস্তি থেকে রেহাই পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 5 শ্রেণীর ব্যক্তি। এক নম্বরে হলো যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড রক্ষার জন্য সংগ্রাম করে। ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য, ভূখণ্ড রক্ষার জন্য যারা লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, এই পাহারাদারি করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কোনো প্রশ্ন করতে দিবেন না, বিনা প্রশ্নে কবরের শাস্তি থেকে রেহাই দেন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড রক্ষার জন্য যারা চেষ্টা করবে, সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দা আর বান্দিরা, মুমিন বান্দারা, ইসবিরু, তোমরা সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যের তোমরা প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, এবং ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য তোমরা সদা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তোমরা যদি এটা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। আর আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রেহাই দিয়ে দিবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য, ইসলামের ভূখণ্ড রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য কোন ব্যক্তি যদি সংগ্রাম করে, যুদ্ধ করে, অথবা পাহারাদারি করে, আল্লাহ রাব্বুল আলামিন এক দিন এবং এক রাতের বদৌলতে 1 মাস দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব হয়, রাত্রি বেলায় সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক এক দিন এবং এক রাতের বদৌলতে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একদিনের সংগ্রামের কারণে ওয়া উজরি আলাইহি রিজকুহু সুবাত তাইবাত ওয়া ইন মাতা ফীহি জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু। এবং এই ব্যক্তি যদি এই ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য যদি জীবন দেয়, জীবন চলে যায় দেশকে পাহারা দেওয়ার জন্য, ওই লোকটার যদি জীবন চলে যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতো, কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে না, হয়তো 50, 60, 100 বছর পরেই সে মারা যাবে, কিন্তু আল্লাহ রাসূল বলেন ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য সে যদি জীবনটা দেয়, ইসলামকে রক্ষার জন্য সে যদি পাহারাদারি করে, দেশকে রক্ষার জন্য সে যদি পাহারাদারি করে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি জীবিত থাকতো, আর যদি সারা দিন ইবাদত বন্দেগী করতো, সারা রাত ইবাদত বন্দেগী করতো, যেই সওয়াব হতো আল্লাহ পাক তার আমলনামায় পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। চিন্তা করে দেখেছেন? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল আলো বলল উজবি আলাইহি রিজকুহু, সে কবরে গেলেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে গেলেও রিজিক দিবেন, তাকে খাওয়াবেন, উত্তম উত্তম জান্নাতের খাবার খাওয়াবেন। শুধুমাত্র তাই নয়, ওয়া আমিনাল ফাত্তান, কবরের সমস্ত শাস্তি থেকে, সমস্ত কষ্ট থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিবেন। সুতরাং ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড রক্ষার জন্য এখন আমাদেরকে বলা হয়, হুজুর আপনারা নামাজ রোজা দিয়ে কথা বলেন, আপনারা দেশ নিয়ে কেন কথা বলেন, দেশ নিয়ে কেন কথা বলেন? দেশ নিয়ে কথা বলবো আমরা, তাদের ভাব গাম্ভীর্য, তাদের ভাব এমনটা, হুজুরদের কাজ হলো মসজিদ ভিত্তিক কাজ, আর তারা যা ইচ্ছা তাই করবে, দেশ নিয়ে কথা বলবে, প্রয়োজনে যাতে নিজেদের স্বার্থে দেশকে ভারতের কাছে বিক্রিও করে দেবে। আমাদের কথা বলার কোনো অধিকার নাই এটা বলে, কিন্তু আমরা বলি দেশ নিয়ে কথা বলা, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড নিয়ে কথা বলা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কি? এটা আমাদের ঈমানি দায়িত্ব। শুধু ইসলামকে রক্ষার জন্য, ইসলামের ভূখণ্ড রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে হবে। কারণটা হলো আমাদের দেশের স্বাধীনতা যদি না থাকে, আমরা ঠিকমতো করতে পারবো না। আমাদের দেশের স্বাধীনতা, ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা যদি অক্ষুণ্ণ না থাকে, তাহলে ঠিকভাবে কোরআন এবং হাদিসের কথা আমরা বলতে পারবো না। ইসলামের শিয়ার নিয়ে, মাথায় টুপি নিয়ে আমরা হাঁটতে পারবো না, মুখে দাড়ি নিয়ে আমরা হাঁটতে পারবো না, পাগড়ি নিয়ে আমরা হাঁটতে পারবো না। সুতরাং ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড রক্ষা করা এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি আমাদের প্রাণ দিতে হয়, জীবন দিতে হয়, যদি স্বাধীনতা রক্ষার জন্য যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কোন পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমাদের অস্ত্র কম আছে বেশি আছে এটা দেখার প্রশ্ন নয়। কারণ ইসলামী ভূখণ্ড রক্ষার চেষ্টা করা এটা ঈমানে, এটা আমাদের জন্য ফরজ। সুতরাং যদি যুদ্ধ করতে হয়, জিহাদ, যদি এই দেশের জন্য যুদ্ধ করতে হয়, দেশের জন্য প্রাণ দিতে হয়, আমি দেখতে চাই বাংলাদেশের স্বাধীনতার জন্য কে কে রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি। আমার মুসলমান ভাইরা, আমি এই কথা আজকে কেন বলতেছি? কারণটা হলো আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আমাদের বাংলাদেশে চলে এসেছে। কথা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাজ আমাদের বাংলাদেশে কি আমি জানতে চাই। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আমাদের বাংলাদেশে কেন হবে? জাতিসংঘের মানবাধিকার কমিশন আজ পর্যন্ত ইসলামের কোন উপকার করেছে? ইতিহাস দেখাতে পারবেন? ইসলামী রাষ্ট্রের কোন উপকার করেছে? কোন উপকার করে নাই। জাতিসংঘের মানবাধিকার কমিশন আমরা দেখেছি যুগে যুগে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের তত্ত্বাবধানে ছত্রছায়ায় দেখেছি আমরা যুগের পর যুগ আফগানিস্তানের পর জুলুম নির্যাতনের ইস্তেমরুল চালানো হয়েছে। তাদের ছত্রছায়ায় আফগানিস্তানের হাজার হাজার মা বোনকে, মা বোনের ইজ্জত হরণ করা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বন্দি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার যুবকদেরকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি ইরানের সাদ্দাম হোসেনকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার জনগণদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, আমরা দেখেছি তাদের ছত্রছায়ায় এই আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, পুরো আফগানিস্তানকে শেষ করা হয়েছে। এরপরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। যেখানেই ইসলাম একটু মাথা চারা দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে তারা অবস্থান করেছে। কথা বলেন ঠিক? আমাদের সামনে সব ইতিহাস আছে। তারপরে আমি বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা জিজ্ঞেস করতে চাই, আপনি মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে করতে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা জানতে চাই। আপনাকে তো আমরাই প্রধান উপদেষ্টায় বসিয়েছি।
আমাদের স্বার্থে বসিয়েছি। আপনি কি আমাদের কাছে জিজ্ঞেস করেছেন এই মানবাধিকার কমিশন বাংলাদেশে অফিস করতে দিলে আমাদের উপকার হবে না অপকার হবে? আমাদের কাছে কি আপনি কি জিজ্ঞেস করেছেন? আমরা জানতে চাই। কথা বলেন ঠিক না? সুতরাং ইচ্ছাকৃতভাবে দেশকে বিক্রি করে দিবেন, ইচ্ছাকৃতভাবে আপনি যা ইচ্ছা তাই করবেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান করবেন। যারা ইসলামকে নির্মূল করে দেয়, ইসলামী রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেয়, এদেরকে আপনি অবস্থান দিবেন, এদেরকে আপনি জায়গা দিবেন বাংলাদেশে। আপনি যা মনে করেছেন তা না। আমরা আপনাকে বসিয়েছি ইসলামের জন্য, দিনের জন্য। যদি প্রয়োজন হয় গদ ধরে নামায়া দিব। ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই আমাদের। আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ আমরা করতে চাই। সব কিছু মেনে নেব, কিন্তু ইসলাম ধ্বংস হয় এমন কোনো কাজ করবেন যেমন আগে বন্ধু ছিলাম তেমন শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেক হয়তো মনে করতে পারেন হুজুর কি বলেন। হ্যাঁ, খবর দিয়ে দেখেন মানবাধিকার কমিশনের অফিস গঠন হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে। আমি জিজ্ঞেস করি যারা এখানে উদ্বোধনের সময় গিয়েছিল তারা কারণের বিপক্ষে অবস্থান করে নাই, উদ্বোধনের সময় গিয়েছিল, এই প্রশ্ন আমাদের আছে। কারণ কেউ যদি ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে যদি বিশ্বাসঘাতকতা করে, ওরা জাতীয় গাদ্দার হিসাবে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওলামায়ে কেরাম তাওহীদি জনতাদেরকে নিয়ে বর্তমান আন্দোলন মিছিল করতেছে, শুরু করে দিয়েছে। বাংলাদেশ থেকে এই এটাকে কি বলে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস এটা করা হয়েছে, এটাকে নির্মূল করতে হবে, এটা বাদ দিতে হবে। যে চুক্তি হয়েছে চুক্তিকে বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না করা হয়, ইসলামের জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, আমরা দাঁড়িয়ে টুপি নিয়ে, পর্দা পুশিটা নিয়ে নামাজ ঠিকভাবে যেন পড়তে পারি, ইসলাম নিয়ে চলতে পারি, এই স্বার্থে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, যদি আমাদের মুরব্বী ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক দেওয়া হয়, আর জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের একটা ইট খুলে নেওয়ার জন্য যদি কাপড়ের কাপড় মাথায় বেঁধে